এটা হচ্ছে পরিসংখ্যানের সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়, সেই গড় নির্ণয় সূত্র সেটা হচ্ছে এ প্লাস সামেশন FI/UI ডিভাইডেড বাই n পূরণ H। এখানে এ বলতে বুঝি আমরা আনুমানিক গড়, FI বলতে বুঝি গণসংখ্যা, UI হচ্ছে দাব বিচ্যুতি। UI এর বার করার নিয়ম হচ্ছে UI সমান xi মাইনাস a ডিভাইডেড বাই H। xi বলতে আমরা আনুমানিক গড়ের মানে শ্রেণী মধ্যমানরে বুঝি, আর এ হচ্ছে আনুমানিক গড়, H হচ্ছে শ্রেণী ব্যক্তি, n হচ্ছে মোট গণসংখ্যা, H হচ্ছে শ্রেণী ব্যক্তি। যখন আমরা গড় করব তখন গড় করার জন্য আমরা এই পাঁচটা গড় নিতে হইব: শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, দাব বিচ্যুতি, গণসংখ্যা পূরণ, দাব বিচ্যুতি। এই পাঁচটা গড় মুখস্থ রাখা লাগবে। শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, দাব বিচ্যুতি, গণসংখ্যা পূরণ, দাব বিচ্যুতি। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা তোমার দেওয়া থাকবো, এই দুইটা দেওয়া থাকবো। এইটা হচ্ছে শ্রেণী মধ্যমান। এই শ্রেণী মধ্যমান আমরা কিভাবে বাহির করবো? 31 আর 40 যোগ করবো, যোগ করলে হয় 71, 71-এর 2 দ্বারা ভাগ দিলে হয় 35.5। অর্থাৎ দুটারে যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটারে যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটারে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এইটা হবে, এই দুটারে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এইটা হবে। যেহেতু 31 থেকে 40 পর্যন্ত শ্রেণীর ব্যবধান হচ্ছে 10, এই জন্য প্রথমটা যেহেতু 35.5, প্রত্যেকবার আমরা 10 যদি বাড়ায় দেই তাহলে শ্রেণী মধ্যমানগুলো আমরা ফাইলিমু। এরপরে এইটা তো দেওয়া আছে, এইটা আমরা বার করবো, এইটা দেওয়া আছে, এইটা বার করবো, এইটাও দেওয়া থাকবে। আর দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি দেখবা গণসংখ্যা যেখানে বেশি আছে এইখানে 0 বসাই দিবাই, 0 বসাইয়া উপরে -1 -2 -3 আর নিচে 1 2 3 এইভাবে লিখবাই। আর আসলে এইখানে যেখানে গণসংখ্যা বেশি আসে 5 আছে, এইখানে 0 আমরা দিই, ঠিক আছে, কিন্তু এইটার প্রকৃত নিয়ম হচ্ছে এইটা। যেমন দাব বিচ্যুতি বার করার নিয়ম হচ্ছে আমরা যদি এইটার দাব বিচ্যুতি বার করি, এই প্রথমটার, তাহলে এই যে 35.5 থেকে আমরা বাদ দিমু এই যে আনুমানিক গড় এ, যেখানে গণসংখ্যা বেশি এইখানে আনুমানিক গড় থাকে, এইটা থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে যেটা বাইর হয় সেটা হচ্ছে -30, এটা হচ্ছে এটা হচ্ছে 35.5 মাইনাস 65.5 আর বিয়োগ হচ্ছে 10, মানে এটা হচ্ছে -30/10 সমান হলো -3। ঠিক তেমনিভাবে এইটা থেকে এটা বাদ দিলে -20, 10 দ্বারা ভাগ দিলে হবে -2, এটা থেকে এটা বাদ দিলে -10, 10 দ্বারা ভাগ দিলে ওই -1। ঠিক তেমনিভাবে এটা থেকে এটা বাদ দিমু শ্রেণী ব্যবধান, এটা থেকে এটা বাদ দিলে থাকবে 10, 10 দ্বারা 10-রে ভাগ দিলে হবে 1, এটা থেকে এটা বাদ দিলে 20, 20 দ্বারা 20-রে 10 দ্বারা ভাগ দিলে থাকবে 2। এই যে এখানে এইভাবে আমরা লিখবো। আর যারা বুঝো না এই হিসাবটা, যারা বুঝো না তারা এইভাবে করলে হইব, যেখানে গণসংখ্যা বেশি এখানে 0, উপরে -1 -2 -3, নিচে 1 2 3 এইভাবে লিখবো আমরা। তো এখানে আছে সামেশন, এখানে সামেশন FI/UI, তাহলে এখানে যুগের আছে কত? 18 আর 8 আর 9, সেটা হচ্ছে তো 18 আর 8 আর 9, এখানে টোটাল হচ্ছে 35, এখানে যুগের হচ্ছে 35 আর বিয়োগের আছে 18 আর 16, 16 আর 21 হচ্ছে 37, বিয়োগের হচ্ছে 37। আমরা যদি 35 থেকে 37 বাদ দিই তাহলে থাকে -2, এইটা হচ্ছে -2। অর্থাৎ যুগের যতগুলো হয় যুগেরগুলা থেকে আমরা বিয়োগের যতগুলো হয় এগুলার আমরা বাদ দিয়ে দিব, যুগেরগুলো থেকে বিয়োগেরগুলো বাদ দিলে যেটা থাকে এটাই হচ্ছে সামেশন FI/UI, এটার মান হচ্ছে -2। এখন আমরা গড় নির্ণয়ের সূত্র লিখবো। গড় সমান আমরা জানি প্লাস সামেশন FI/UI ডিভাইড বাই n পূরণ H। এ বলতে আমরা আনুমানিক গড়ে বুঝি, আনুমানিক গড় আছে হচ্ছে 35.5। আনুমানিক গড় গণসংখ্যা যেখানে বেশি আছে এখানে আনুমানিক গড় থাকে, কিন্তু তুমি যদি না পারো এমনিতে নিয়ম হইলো সবগুলোর যোগ দিবা, 1 2 3 4 5 6 7 এই সবটির যোগ দিবাই, 7 দিয়ে ভাগ দিবাই, ভাগ দিলে দেখবাই 61 থেকে 70-এর ভিতরে আছে। অর্থাৎ সবটির যোগ করে ওই শ্রেণী সংখ্যাতে ভাগ দিলে যে সংখ্যা যে গড়ের ভিতরে পড়বো এইখানে আনুমানিক গড় আছে। আর যারা বুঝো না এখানে গণসংখ্যা যেখানে বেশি এইটাই হচ্ছে আনুমানিক গড়ের শ্রেণী মধ্যমানের, এইটাই হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড়টা এখানে লিখবা 65.5 প্লাস সামেশন FI/UI মান হচ্ছে -2, এই যে এখানে আসলে -2 আমরা লিখলাম। এখন আমরা 10 দুগুণে কত পাইলাম 20, আর প্লাসে মাইনাসে এই যে -20-রে 50 দ্বারা ভাগ দিলে 0.4। এখন আমরা 65.5 থেকে 0.04 বাদ দিলে 65.1 হয়, এটাই হচ্ছে আনসার।